হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি খন্দকার সাগর আলভি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম আমার ফার্মে, এবং আমি যে বিষয়ে আজ কথা বলবো অনেকেরই কাজে লাগবে, হয়তোবা অনেকের কাজে লাগবে না। তো যারা ফ্রেঞ্চি জাতের কবুতর পালন করছেন, লালন পালন করছেন, শুধু তাদের জন্যই আজ এই ভিডিওটি করা। অনেকেই কমেন্টসে জানিয়েছেন যে ভাইয়া দেশি কবুতর ফ্রেঞ্চি জাতের কবুতর কেন ডিম বাচ্চা করে না। হ্যাঁ, আমার ফার্মেও আমার এক জোড়া ডানিশ কবুতর ছিল ফ্রেঞ্চি জাতের। আমার এই কবুতরটি প্রচুর পরিমাণ ডিম দিত, বাট বাচ্চা বের করতে পারতো না। ডিম থেকে যে তারা বাচ্চা বের করবে সেই ধারণ ক্ষমতা তাদের ছিল না। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম, যদি আমার এই ফেন্সি জাতের কবুতরের ডিম যদি আমি দেশের মধ্যে দেই, তাহলে কি ডিম থেকে বাচ্চা বের করা সম্ভব? তো আলহামদুলিল্লাহ, আমি সফল। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার দানিশের ডিম থেকে দেশি কবুতর বাচ্চা বের করছে অলরেডি। মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে 100% এই বেবি দুটি দানিশ কবুতরের বেবি আমি দেশির মধ্যে দিয়ে রেখেছি, এবং তারা প্রচুর পরিমাণে খাবার খাওয়াচ্ছে, প্রচুর পরিমাণ আদর যত্ন করছে। দেখতেই পাচ্ছেন মাত্র 3 দিনের বাচ্চা কতটা বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো যারা এই ধরনের প্রবলেমে পড়েছেন, শুধু তাদেরকে লক্ষ্য করে আমি বলছি, আপনাদের বাসায় যদি ফেন্সি কবুতরের পাশাপাশি কিছু দেশি কবুতর রাখেন, তাহলে আপনারা এই সুবিধাটি পেতে পারেন। যেমন আমার সকল কবুতরগুলোই ফেন্সি জাতের কবুতর, বাট আমি কিছু দেশি কবুতরও রেখেছি 2-3 জোড়া। এই দেশি কবুতর রাখার কারণ, যে অনেক ফেন্সি জাতের কবুতর আছে ডিম বাচ্চা করতে চায় না, ডিম দেয় বাট বাচ্চা বের করতে পারে না ডিম থেকে। তাই আমি এই কাজগুলো করি। ফেন্সি জাতের কবুতরের ডিম নিয়ে আমি দেশের মধ্যে দিয়ে দেই, এবং তারা খুব সুন্দরভাবে ডিম থেকে বাচ্চা বের করে নিয়ে আসে, এবং খুব সুন্দরভাবে ফিটিং করে, খাওয়ায়ে পরে ফিটিং করে। আমি 100% শিওর, আপনারা যদি এই কাজটি করেন তাহলে হয়তো বা কোনো ক্ষতি হবে না। আশা করি কাজে লাগবে। প্রত্যেক বারবার আপনার এই ডিমগুলো নষ্ট হবে না, কারণ আপনি 3000, 4000, 5000 টাকা জোড়া কবুতর যদি ডিম বাচ্চা না করে, তখন কিন্তু আপনার সর্বোচ্চ মন খারাপ হবে। তাই মন খারাপ হবে না, আর দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আপনারা এখনই বাজার থেকে 2-3 জোড়া দেশি কবুতর রাখেন। যদি ডিমটি 2-1 দিন আগ পাচও হয়, দেশি কবুতর ডিম দিয়েছে 2 দিন আগে আর আপনি ফেন্সি কবুতর ডিম দিয়েছে 2 দিন পরে, ফেন্সি জাতের কবুতর যদি 2 দিন পরে ডিম দেয়, তবুও প্রবলেম হবে না। 2-1 দিন এটা কোনো প্রবলেম নয়। তখন ডিমটা উল্টে পাল্টে করে দিবেন, দেশির মধ্যে ডিম দুটি দিয়ে দিবেন। আশা করি 100% শিওর দেশি কবুতর দুটি অবশ্যই ডিম থেকে বাচ্চা বের করে নিয়ে আসবে, এবং তারা খুব সুন্দরভাবে খাওয়ার পরে ফিটিং করবে। আশা করি কোনো প্রবলেমে পড়বেন না, আপনাকে আর দুশ্চিন্তা করতেও হবে না। তাই আর আমি কথা বাড়াতে চাচ্ছি না। যাদের এই ধরনের প্রবলেম হয়, যারা এই ধরনের প্রবলেমে পড়েছেন, তারা এই কাজটি করতে পারেন। জানি না কতটুকু কার্যকর হবে, তবে আমি সফল হয়েছি। আপনারাও চেষ্টা করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারাও সফল হবেন। আর যাদের আমার ভিডিও দেখে ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে যাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।